আপনি আপনার কাস্টমারকে যতক্ষণ পর্যন্ত না জিতাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার বিজনেসটা কখনোই গ্রো করবে না বা আপনার সেলস ইনক্রিজ হবে না। সো আপনি যদি চিন্তা করেন আপনার কাস্টমারকে ঠকাইয়ে ব্যবসা করবেন, সেই জিনিসটা আপনার ভুল ধারণা বা এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার কি করতে হবে, আপনার বিজনেস যদি সাস্টেনেবল করতে চান বা আপনার বিজনেস যদি গ্রো করতে চান বা আপনার বিজনেসকে যদি গ্রো করাইতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার কাস্টমারকে জিতাইতে হবে। এখন কাস্টমারকে কেমনে জিতাবেন, যদি কাস্টমার জিতে সেই ক্ষেত্রে আপনি আমার ঠকবেন না তো, বা আপনার কাস্টমার যদি জিতে যায় সেই ক্ষেত্রে সে আপনার থেকে প্রোডাক্ট কিনবে তো, অথবা আপনার কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনলো কি কারণে, সে জয়ী হয়েছে। এই ক্ষেত্রে আপনার বিজনেসে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়বে কিনা সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন দ্রুত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনার কাস্টমারকে আপনি জিতাইতে পারেন কিভাবে, প্রফিট কম করে। এখন আপনি বলতে পারেন প্রফিট যদি কম করি সেই ক্ষেত্রে তো আমি রেভিনিউ হারাচ্ছি। এখন রেভিনিউ যদি কম হয় বা আমার প্রফিট যদি কম হয় সেই ক্ষেত্রে আমার বিজনেসটা সাস্টেনেবল হবে কেমনে বা আমি গ্রো করবো কেমনে। এই ক্ষেত্রে আপনাকে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা কি, আপনার প্রাইসিংটা খুব ভালো করে চিন্তা করতে হবে। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন সেটা কম দামে বিক্রি করার চেষ্টা করতে হবে। এখন আপনি বলতেন ভাই আমি একদিক দিয়ে প্রফিট কম করতেছি কারণ কি আমার কাস্টমারকে জিতাইতে হবে এই কারণে, আবার এই দিক দিয়ে আমি দামে কম রাখতেছি তার মানে কি প্রোডাক্টের দামটা আমি ফিক্সড করছি কম দামে। এখন কম দামে যদি প্রোডাক্ট বিক্রি করেন সেক্ষেত্রে আবার বিক্রি বাড়লে আপনার লাভ হবে কিনা এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। এখন তার মানে দাঁড়াচ্ছে কি আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন কম দামে, কাস্টমার থেকে প্রফিট করতেছেন কম, অন্যদিকে আপনার কি চিন্তা করতে হবে, আপনার এই জিনিসটা বেশি বিক্রি করতে হবে। অর্থাৎ যখন আপনি বাল্কে বিক্রি করতে পারবেন, বেশি বেশি বিক্রি করতে পারবেন, তখনই অ্যাকচুয়ালি আপনার বিজনেসটা গ্রো করবে। অর্থাৎ আপনি যদি জুতা বিক্রি করবেন চিন্তা করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার উৎপাদন করতে মোটামুটি ধরুন 500 টাকা খরচ হয়েছে। এই প্রোডাক্টটা আপনি 1000 টাকায় বিক্রি করতেছেন, কারণ কি এর পিছনে আপনার আরো আনুষঙ্গিক খরচ যোগ হয়ে মোটামুটি 300 টাকা যোগ হয়ে গেছে। তার মানে 800 টাকা প্রোডাক্টের পিছনে খরচ হয়েছে, তার মানে 200 টাকা লাভ হচ্ছে, 20% আপনার নিট প্রফিট থাকতেছে। এখন যদি আপনি চিন্তা করেন মার্কেটে এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে কত, 5000 টাকায় 10,000 টাকায়। এখন আপনি উৎপাদন করছেন কত টাকায়, 500 টাকায়, খরচ করছেন না আনুষঙ্গিক 300 টাকা, 800 টাকা খরচ করে আপনি যদি 5000 টাকা বিক্রি করেন সেই ক্ষেত্রে এখানে হিউজ পরিমাণ একটা লাভ আসতেছে। কিন্তু এখন এই হিউজ পরিমাণ লাভ আসতেছে, ভালো রেভিনিউ ভালো হইতেছে, প্রফিট ভালো হইতেছে, ওকে, কিন্তু আপনার কতজন কনজিউমার বা কতজন কাস্টমার এই 5000 টাকাতে জুতা কিনতে পারবে সেটা আপনি চিন্তা করছেন কিনা। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইস না করবেন বা কাস্টমারের হাতের নাগালের ভিতর প্রোডাক্টের দাম না নিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত এই প্রোডাক্টটা কেনার জন্য কাস্টমার রাজি হবে কিনা সেটা একটা প্রশ্ন। তার মানে কম দামে বিক্রি করা মানে একেবারে রেভিনিউ ছেড়ে দেওয়া না বা প্রফিট ছেড়ে দেওয়া নয়। সো আপনাকে কি করতে হবে, প্রোডাক্টের প্রাইসিংটা আগে থেকে ফিক্সড করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং কি প্রোডাক্টের প্রাইসিংটা এমনভাবে করতে হবে যে মানুষের কাছে অ্যাফোর্ডেবল হবে এবং কি আপনার নিজেরও প্রফিট হবে। এবং কি যখন বাল্কে বিক্রি হওয়া শুরু হবে সেই ক্ষেত্রে দেখবেন কি আপনার কিন্তু বিজনেসটা অনেক বেশি গ্রো করছে। অর্থাৎ শুধুমাত্র জুতা একজন মানুষ কিনবে এমন তো না, তাই না, হাজার হাজার মানুষ কিনবে, লাখ লাখ মানুষ যখন এই প্রোডাক্টটা কিনবে, এই প্রোডাক্টের এক্সপিরিয়েন্স যখন ভালো হবে, এই ক্ষেত্রে আপনি চিন্তা করছেন মাসে 1000 পিস বিক্রি করবেন, এখন প্রতিদিন 1000 পিস বিক্রি হয়, তার মানে 30 গুণ বেশি বিক্রি করা সম্ভব হইতেছে। জাস্ট শুধুমাত্র আপনি কি করছেন, আপনার এই প্রোডাক্টের প্রাইসিংটা একদম অ্যাফোর্ডেবল করছেন, মানুষ যে কেউ কিনতে পারবে এরকম অবস্থায় নিয়ে আসছেন। দেখুন দুনিয়াতে লাক্সারি প্রোডাক্ট বা অনেক দামি প্রোডাক্ট কেনার মতন গ্রাহকের সংখ্যা কিন্তু সীমিত, কিন্তু যখন আপনি একদম ম্যাস পিপলের জন্য, সকলের জন্য উৎপাদন করতে পারতেছেন, এই ক্ষেত্রে এই প্রোডাক্টটা মার্কেটে দ্রুত ফিট করবে এবং কি অধিক পরিমাণ বিক্রি হবে। সো তার মানে আপনার কাস্টমারকে আপনি জিতাতে পারেন কিভাবে, প্রোডাক্টের দাম কম রাখে অধিক পরিমাণ বিক্রি করে। অর্থাৎ আপনার কাস্টমার তখন কি করবে, রেফারেল দিবে, আমি এই জিনিসটা ব্যবহার করছি ভালো, সো তুমি কিনতে পারো, তার মানে আরেকজনকে মুখে মুখে বলবে। সো আপনার মার্কেটিংটা কে করতেছে, আপনার কাস্টমার করতেছে। যখন আপনার কাস্টমার এই মার্কেটিংটা করে ফেলতেছে আপনার আর পিছনের দিকে ফিরে তাকাইতে হবে না, জেন দিকে তাকাইতে হবে না। এই জিনিসটা আমি আমার ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। মার্কেটে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি সেই সেম প্রোডাক্ট মার্কেটে 2 লক্ষ টাকার উপরে বিক্রি হচ্ছে প্রতি 1 লক্ষ পিস, আমরা বিক্রি করতেছি 1,45,000 টাকায়। তার মানে আমরা প্রতি 1 লক্ষ পিসের ভিতরে রেভিনিউ হারাচ্ছি কত, 55,000 টাকা, হিউজ অ্যামাউন্ট, তাই না? কিন্তু দিন শেষে আমরা প্রফিট করতে পারতেছি কি কারণে, আমাদের হিউজ পরিমাণ কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট কিনতেছে। সো আমরা কম প্রফিট করতেছি কিন্তু দিন শেষে কি করতেছি, অধিক পরিমাণ কাস্টমার কাছে পৌঁছাইছি এবং কি খুচরা বিক্রি করতেছি। খুচরা পাইকারি সবভাবে বিক্রি হওয়ার মাধ্যমে কি হতেছে, আমাদের কাস্টমারের সংখ্যা বাড়তেছে। এবং যখন কাস্টমার একজন ব্যবহার করে ভালো করতেছে, উনি আরো 10 জনকে ডেকে নিয়ে আসতেছে, এবং যখন 10 জন মানুষ একই এলাকা থেকে ভালো পাচ্ছে, রেজাল্ট পাচ্ছে, তখন কি করতেছে, আরো 10 জনকে বলতেছে। এইভাবে কিন্তু বিজনেস বড় হয়। সো আলহামদুলিল্লাহ, এই জন্য বলবো যে আপনি যখন বিজনেস করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার উচিত আপনার বেশি বেশি বিক্রি করা, বিক্রি বাড়ানো, এবং কি
আপনার প্রফিট যেটা সেই জিনিসটা অবশ্যই একটা প্রাইজিং এর উপর নির্ভর করবে, সেই প্রাইজিংটা সুন্দরভাবে করা অবশ্যই জরুরি। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।